যে চেনে আমাকে তাকে কথা বলতে সৌরভ প্রথমে বিজেপির পার্টির দোকান কি হয়েছিল দেখা করবে কিন্তু এমএলএ যাওয়া যাবে না। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের গণতন্ত্র। দলদাস পুলিশ এইভাবে বিজেপিকে আটকানোর চেষ্টা করছে, পারবে না। আপনাদেরকে বলে দিলাম, মানুষ আছে বিজেপির সঙ্গে, মানুষ বিজেপির সঙ্গে আছে। বাবু বাইরে গেলে অতএব আনার জন্য যত ধরনের পরিকল্পনা করার করছে, কিন্তু বিজেপিকে আটকানো যাবে না। বিজেপি জিতবে বলে দিলাম। চলো চলো দেখে বলো তো আমার ইয়াটা মানি ব্যাগটা দে, ইয়াটা আছে জ্যোতির্ময় সিং মাহাতো, ভারতীয় জনতা পার্টি। চলুন ঠিক আছে ঠিক আছে। আমরা নমিনেশন দিতে 5 জনই যাব, কিন্তু আমাদের সম্মানীয় বিধায়করা আছে। বিধায়কদেরকে তো আপনি বাই ভার্চু অফ পোস্ট আটকাতে পারেন না। ডিএম তাদেরকে আপনারা এখানে কোথাও বসার ব্যবস্থা করুন আলাদা করে, তারা নমিনেশনে যাবেন না। নমিনেশন আমরা 5 জনই যাব, এবং নিয়ম হচ্ছে যেখানে নমিনেশন হবে তার 100 মিটারের দূরে আটকানো যাবে। ডিএম অফিসটা করে বহু দূর আছে যেখানে নমিনেশন হবে। আমরা প্রথম থেকে বলছি প্রশাসন একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। তৃণমূল যেদিন নমিনেশন ফাইল করেছিল আমাদের ভুল করে তৃণমূলের লোকেরা ঢুকেছিল, কি বিধায়ক তাই তো ভুল করে লোকেরা ঢুকে গেছেন। আজকে আমাদের জন্য যত নিয়ম কানুন দাদা বলছিলাম, একটা সন্দেশকালের একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে যেখানে শুভেন্দু অধিকারী পরে আমরা যেখানে শুভেন্দু অধিকারী নাম জড়াচ্ছে, কি বলবেন? এখন যা প্রশ্ন করার নমিনেশন সেটা নিয়ে আপনার রিঅ্যাকশন কি? প্রথম কথা হচ্ছে ভিডিও যেটা ভাইরাল হয়েছে এটা হচ্ছে সন্দেশখালীর ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা। আপনারা একটা ভিডিওর কথা বলছেন না, 700 এফিডেভিট হয়ে গেছে, সেটা তো বলছেন না। 700 জন এফিডেভিট করে বলেছে আমাদের সাথে কারো মলেস্টেশন হয়েছে, কারো রেপ হয়েছে। একজন মহিলা হাইকোর্টের বিচারপতির সামনে বলেছে যে তাকে 15 দিন ধরে তৃণমূল পার্টি অফিসে রেখে ধর্ষণ করা হয়েছে। কই সেটা তো বলছেন না আপনারা। এটা পুরোটাই হচ্ছে এতদিন বিগত দিনে যে ঘটনাগুলো ঘটেছে, প্রত্যেক ঘটনা হচ্ছে সন্দেশখালী থেকে চোখ ঘোরানোর জন্য আইপ্যাক তথা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্র্যাটেজি, তার থেকে বেশি কিছু নয়। আপনারা তার কথা বিশ্বাস করবে কি? একজন ক্যামেরায় কে বলে সে কোথাকার বুথ লেভেলের কর্মী নাকি আমরাই চিনি না তাকে তার কথা বলা হচ্ছে। অথচ যে মহিলারা ভুক্তভোগী তারা এফিডেভিট করেছে, যে লোকটার জমি দখল হয়ে গেছে সে এফিডেভিট করেছে, তার কথা আপনি বিশ্বাস করবেন না? হাইকোর্টের সামনে এফিডেভিট করছে, সিবিআইয়ের সামনে এফিডেভিট করছে, কোনটা বেশি বিশ্বাসযোগ্য? তাহলে কি সাজানো ঘটনা বলবেন? পুরোটাই হচ্ছে ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা, চোখ ঘোরানোর জন্য চেষ্টা। এবং এই ধরনের অনেক ঘটনা ঘটবে এখন। এগুলো হচ্ছে যখনই ভোট আসে,
মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাশ্রী প্রকল্প সবার উপরে চলে যায়। এখন পুরোটাই দেখবেন মিথ্যাশ্রী প্রকল্প। দেখলেন না, ধরা পড়ে গেল কোর্টের সামনে গিয়ে, সুপ্রিম কোর্টের সামনে চাকরি নিয়ে, 26,000 চাকরি নিয়ে। এতদিন বলছিল যে আলাদা করা যাবে না, এখন ওই এসএসসি বলছে আলাদা করা যাবে। তবে মিথ্যা কথা বলছে পুরোটাই। লক্ষ্মী ভাণ্ডার নিয়ে ব্রাত্য বসুর কথা বলেছেন যে লক্ষ্মী ভাণ্ডারের উপর দাঁড়িয়ে সরকার, এবং তিনি আরও বলেছেন যে জিতলে সারা দেশে এই লক্ষ্মী ভাণ্ডার লাগু করবে। এই বিতর্ক নিয়ে কী বলবেন? দেখুন, ওই কবে রাম রাজা হবে তারপরে বনবাসে যাবে, লড়ছে 45টা সিটে, কোথা থেকে লক্ষ্মীর ভাণ্ডার চালু করবে? আরে গোটা দেশ ছেড়ে দিন, মধ্যপ্রদেশে বিজেপি লাডলি বেহনাতে 3,000 টাকা দেয়, পশ্চিমবঙ্গের 3,000 টাকা দিয়ে দেখান না। অতই যদি দম থাকে মধ্যপ্রদেশে বিজেপি সরকার 3,000 টাকা দেয় মহিলাদেরকে, লাডলি বেহনা প্রকল্পের নাম। তো সেই প্রকল্প অনুসারে আপনারা 3,000 টাকা এখানে দিয়ে দেখান লক্ষ্মীর ভাণ্ডারে, তাহলে না বুঝবো অন্য জায়গায় দিতে পারবেন। নিজের ঘরই পরিষ্কার করতে পারছেন না, নিজের ঘরই সামলাতে পারছেন না, আবার গোটা দেশের চিন্তা। গা মানে না আপনি মোড়ল, নিজে মোড়ল হয়ে ঘুরে বেড়াচ্ছেন। এসএসসি নিয়ে কতটা আশ্বস্ত চাকরি প্রার্থীরা? দেখুন, প্রধানমন্ত্রী মঞ্চ থেকে বলেছেন, আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যারা যোগ্য সেই সমস্ত সম্মানীয় শিক্ষক শিক্ষিকাকে সর্বতভাবে সাহায্য করার জন্য ভারতীয় জনতা পার্টি তাই করছে। অলরেডি আমরা 5 জন একজন লিগ্যাল টিম তৈরি করেছি, 5 জন অ্যাডভোকেটের। সেই অ্যাডভোকেটরা তাদের কেস দেখবে, তাদেরকে প্রয়োজনে আইনি সহায়তা দেবে, তার সাথে সাথে সোশ্যাল প্ল্যাটফর্মও আমরা তৈরি করছি। আমডাঙ্গায় বিজেপি ফ্ল্যাগ লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা হয়েছে, কী বলবেন? তা সে তো বিভিন্ন জায়গায় হচ্ছে, তো নতুন কিছু নয়। তৃণমূল আপনাকে সহজেই ছেড়ে দেবে তা তো না। দিকে ক্ষমতায় টিকে আছে, মাল কামানোর এত ব্যবস্থা, এগুলো সহজে তো মানুষ ছাড়তে চায় না, জোর করেই ছাড়াতে হবে। যোগ যখন ধরে আপনাকে, রক্ত যখন চষে, এমনি কি ছাড়ে? লবণ দিতে হয়। আমার লবণ দিয়েই ছাড়াবো এই যোগকে, যারা পশ্চিমবঙ্গের মানুষের রক্ত চুষে খাচ্ছে। প্রধানমন্ত্রী সভা ফেরার সময় বিজেপি কর্মী আক্রান্ত সিউড়িতে, কী বলবেন? ওটাই বললাম, পুরনো অভ্যেস তো তৃণমূল কংগ্রেসের। আমরা 10 বছরে ঠিক করে দেবো, 26-এ আমরা ক্ষমতায় আসছি, 10 বছর যোগ করে রাখুন, তৃণমূলকে একদম সোজা করে দেবো। বাঁকড়ায় গুলি চালানোর পরে এই ঘটনা ঘটেছে, বাঁকড়ায় গুলি চালানোর পর এবার আগ্নেয়াস্ত্র উদ্ধার, কী বলবেন? বাঁকড়া তো আগ্নেয়াস্ত্রেরই জায়গা, আপনিও জানেন বাঁকড়া কি, আমিও জানি কি। এবার এই বাঁকড়াতে বকরা নিয়ে গন্ডগোল বলে মনে হচ্ছে। এই বাঁকড়ার বকরা নিয়ে যে গন্ডগোল, তৃণমূলের সব জায়গাতে হচ্ছে বকরা নিয়ে গন্ডগোল, অন্য কিছু না। ওসি আর আইসি বদলি হচ্ছে ডায়মন্ড হারবার এবং আনন্দপুরে, কী বলবেন? এত কনফিডেন্ট ছিলেন, এখন আবার ওসিআইসি বদল করা কী ব্যাপার আমি কিছু বুঝতে পারছি না। নির্বাচন কমিশন বদল করছে না অভিষেক ব্যানার্জি নিজেই বদল করছে, সেটা দেখতে হবে। দাদা, কালকে প্রধানমন্ত্রী সভা থেকে বলার পরেই এসএসসি চেয়ারম্যান কার্যত ইউটার্ন নিয়েছেন, কি বলবেন এই বিষয়টা নিয়ে? তাহলে কি এখন আজকে এসএসসি চেয়ারম্যানের যে ইউটার্ন, না, এই ইউটার্নটা পরিষ্কার করে দিল যে এতদিন হাইকোর্টের সামনে স্কুল সার্ভিস কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মিথ্যে কথা বলছিলেন। কারণ এতদিন বলছিলেন যোগ্য অযোগ্য আলাদা করা যাবে না, যেটা কোর্ট বারবার বলছিল। কলকাতা হাইকোর্ট বলছিল আটা আর ভুসিটা আলাদা করে দিন। আটা মানে যোগ্য, আর ভুসি হচ্ছে যারা অযোগ্য ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। এতদিন এসএসসি পর্ষদ বলছিল যে না, করা যাবে না, করা যাবে না, করা যাবে না। এখন সেই এসএসসি বলছে করা যাবে। তার মানে প্রমাণিত হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন এই 5,000 অযোগ্যকে, যেটা আমাদের শিক্ষামন্ত্রী বলেছেন যে 5,000 নাকি অযোগ্য আছে, সেই 5,000 অযোগ্যকে এই যোগ্যদের ঘাড়ের উপর দিয়ে পার করার চেষ্টা করছিলেন। আর তার থেকেও বড় কথা, এই 5,000 লোকের কাছ থেকে যারা 15 লাখ, 18 লাখ, 20 লাখ করে কামিয়েছেন, তাদেরকে বাঁচানোর চেষ্টা করছিলেন। আমি বলবো সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের যাদের চাকরি যাচ্ছে, যারা তৃণমূল নেতাদেরকে চাকরি দিয়েছিলেন, ভোটের পর তৃণমূল নেতাদেরকে খুঁজে পাওয়া যাবে না, 24-এর রেজাল্টের পর এখনই বাড়িতে যান, কলার ধরুন, পয়সাটা অ্যাটলিস্ট নিন, নাহলে আমও যাবে, ছালাও যাবে, চুষবেন আমরা। মুর্শিদাবাদে দমকল এবং এতে বোমা উদ্ধার হয়েছে, না, মুর্শিদাবাদে তো এখন বোমার এপি সেন্টার। বোমা যেমন গাছে আম ধরে, আম গাছে আম ধরে, এরকম মুর্শিদাবাদে এখন বোমা বেরোচ্ছে তৃণমূলের অনুপ্রেরণায়। বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি কোথায়? ছেড়ে দিন, সিলেবাসের বাইরে, এটা পরে হবে। শোনো।